ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আমার ওয়াজগুলোকে ড্রাইভ করছে বিভিন্ন প্রসেসিং করে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজের মানুষের কাছে খারাপ বানিয়ে দেওয়ার পরিকল্পনা করে এক শ্রেণীর চাটুক মিথ্যুক মুনাফিকের চরিত্র নিয়ে অপপ্রচার চলছে, অপপ্রচার করছে, অপপ্রচার চালাচ্ছে। বাবা আমি ভয় পাই না, আমি সাধারণ আল্লাহ শুকর করি বলে শুনে আল্লাহ নবীর নীতি আদর্শ মেনে চলো। শিক্ষা প্রতিষ্ঠান ভালো, শিক্ষা ভালো, শিক্ষা প্রতিষ্ঠান ভালো, কিন্তু শুনে রেখে দেন কাউকে ক্ষতি করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করাও কিন্তু ভালো নয়। কাউকে ক্ষতি করার জন্য যদি আমি প্রতিষ্ঠান খুলি, এই প্রতিষ্ঠানটা হালাল কিনা ওইটা আগে ফতোয়া নিতে হবে ভালো মুফতির কাছ থেকে। এ কথা ঠিক না বুঝ জোরে বলে? আমাদের তো সব ফতোয়া সকালবেলা এক হয় আর বিকেল বেলা আবার চেঞ্জ হয়। কথা বলছেন না কেন? খুব টেনশন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আজকে সমাজে মানুষগুলোকে ভুল আপনার ভুল বোঝানো হচ্ছে। ফুরফুরা ভাই সাহেবরা বা সিলসিলার আলেমেরা টাকা পয়সা চেয়ে ওয়াজ নসিহত করে, টাকা পয়সা মুজাদ্দিদ জামান খয়রাত পাওয়ার, ওয়াইজিনের ওয়াজ খয়রাত পাওয়ার উদ্দেশ্য যেন না হয়। মুসলমানদেরকে ভুল ব্যাখ্যা করে বোঝানো হচ্ছে, মুসলমানদের ভুল ব্যাখ্যা করে বোঝানো হচ্ছে। ফুরফুরা পীর সাহেব পীরজাদারা টাকা চেয়ে ওয়াজ করে, টাকা ছাড়া ফুরফুরা কিছু চেনে না। ওই হুজুরকে প্রশ্ন করছে, হুজুর ফুরফুরা ভাই সাহেব আলেমদের বিরুদ্ধে হারাম কর ফতোয়া তাকমা লাগিয়ে দেয়, ওকে জিজ্ঞাসা কর হুজুর আপনি কেন এক এক রাতে 4টে করে মারেন? কথা বুঝতে পারছেন? ওকে প্রশ্ন করবেন, একটার বেশি জলসা করতে পারবেন না আপনি। আপনার শরীরের দিকে খেয়াল রাখুন। হুজুর কোন প্রকার আপনাকে 2টো জলসা করতে দেবো না, একটাই জলসা করেন। মাগরিতিতে আসবে, টাকা চাইবে না, 4000 টাকা দেবে। পরের বছর হুজুর আবার দাওয়াত, তোর গাড়ি ওই নাড়াবুনের থেকে ঘুরবে না। কথা বুঝতে পারছেন না কেন? সমাজকে কি করে টুই পড়াচ্ছে বুঝতে পেরেছেন? আমার আলোচনা ভুল হচ্ছে, ভুল হলেই ধরবেন। একটা জলসা লাও, এরা যা নজরানা দেবে সেই নজরানা নিয়ে তোমার ঘরে ফিরতে হবে। 4টে জলসা তোমার করতে দেবো না কোনো প্রকার। তার মানে পুরো হিসেব বেঁধে তাই লেগেছে। শাহনাজ একটা জলসা করবে 12 লেবে, তো ওরটা হারাম ফতোয়া দিয়ে দেবো। আর আমি 4টে করব, 1 ঘন্টা 20 মিনিট করে 4টে ওয়াজ করলি 5 ঘন্টা ওয়াজ হবে। এ কথা বুঝতে পারছেন না? 5 ঘন্টা 20 মিনিট ওয়াজ হয়ে যাবে। আমার 4000 দিলেও 4 4 16, ওরটা হারাম, আমারটা হালাল। শয়তান ফেল হয়েছে না হয়নি? কথা বলছেন না কেন? এই জোরে বলেন, ইবলিস ফেল হয়েছে না হয়নি? মানুষগুলোকে আর কত বোকা বানাবে, আর কত মানুষগুলোকে বোকা বানাবে? বাপ শোধরাও। ভালো মানুষের খসলত হলো, ভালো মানুষের খসলত হলো নিজেকে খারাপ ঝুঁকি, নিজেকে খারাপ করে ছোট করে পৃথিবীর জমিনে অন্যের বিরুদ্ধে না বলে নিজের জবানকে সংযত করে রাখা। এটা হচ্ছে মুজাদ্দিদুজ জামানের আখলাক, আল্লামা হুজুরের আখলাক। সেটা তোমার ভিতরে নেই কেন? যে আপনি বলুন, প্রথম সিলসিলা বিরোধী কথা, প্রথম সিলসিলা বিরোধী স্লোগান তবলিগ জামারা দিয়েছিল? দেয়নি। দেওবন্দিরা দিয়েছিল? দেয়নি। খানকাবাটিরা দিয়েছিল? আজানগাছি দিয়েছিল? কেউ দেয়নি। কিন্তু আজকে সিলসিলার দাবি করে ব্যানার রেখে দিয়েছে সিলসিলা ফুরফুরা শরীফের একনিষ্ঠ ভক্তকুল। স্লোগান হচ্ছে জাদা হাঁটাও। এ কথা বলছেন না কেন? কথাটা ঠিক বলিস না ভুল বলেছি? স্লোগান হচ্ছে কি? জাদা হাঁটাও। তারপরে মানুষ দেখলো বিরাট নিন্দে মন্দ গাল খারাপি দিচ্ছে। সবাই তো সমান না রে ভাই। এক এক অ্যাঙ্গেল থেকে যখন বোম্বিং হচ্ছে তখন কথাটা ড্রাইভ হিট করছে। কি আমি পীর জাদা তো বলিনি, শুধু জাদা বলেছি, পীর তো বলিনি, আমরা পীর সাহেবদের বলিনি। তা সেখান থেকেই আমি প্রশ্ন ছুড়িয়েছিলাম, যদি জাদা হয় উর্দু লোগাতিক শব্দ, এর মানে হচ্ছে পুরুষ, মানে একজন পুরুষকে জাদা শব্দের অর্থে ব্যবহৃত হয় পুরুষের সঙ্গে জাদা।
জাদা হাঁটাও মানে পুরুষ হাঁটাও, ইসলাম বাঁচাও। তাহলে মেয়ে লোকরা ইসলাম চালাবে? কতটা হাদিসের খেলাফ দেখেন। মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী এক তারিখে হুজুর আমার যখন অসুস্থ হয়ে পড়লেন, সাহাবায়ে কেরামরা প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার ইন্তেকালের পরে, আপনার চলে যাবার পরে আপনার জায়গায় আমাদের আম্মা জান হযরতে আয়েশাকে দেখতে চায়। আল্লাহ নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাবধান ও আমার সাহাবারা, জবান দিয়ে ওই কথা বলো না, এটা পুরুষের স্থান। এই স্থানে যখন নারীরা এসে বসবে, এই স্থানে যখন নারীরা এসে মাতব্বারি করবে, পুরুষের মেম্বারে যখন নারীরা এসে উপস্থিত হয়ে যাবে, জানবে কিয়ামত বেশি দিন বাকি নাই। নবী সমর্থন করলেন পুরুষের জায়গায় মহিলাদের বসানো, রাসূলের সাপোর্ট। এই জোরে বলেন, এই হুজুর বলে কি এরা? বললি তো বলবেন শাহনাজ ভাই খুব উল্টো পাল্টা বলতে। ভাই আমি বিরোধিতা করছি না, আমি শুধু জিজ্ঞাসা রেখেছি কয়েকটা, এই জিজ্ঞাসার অ্যান্সার পাচ্ছি না, শুধু ঘোরাচ্ছে এরকম। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝু। আল্লাহ নবী দোজারে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানালেন, ও বাবা সাহাবীরা, পুরুষের স্থানে যখন মহিলারা দাঁড়াবে, পুরুষের জায়গায় যখন মহিলারা এসে দাঁড়াবে, অর্থাৎ মেম্বারে পুরুষের জায়গায় যখন মহিলারা আঙুল তুলে কথা বলবে, বাবা সাহাবীরা জানবে আগামী দিন, খুব বেশি দিন তোমাদের সামনে কিয়ামত বাকি নাই। ও নওজোয়ানেরা, যুবকেরা, আজকে সমাজে দেখতে পাওয়া যায় এক শ্রেণীর মুসলমান বেরিয়েছে মহিলাদের ভাড়া করে গজল গাওয়ায়, এই রাসূলের মেম্বারে গজল গাওয়ায়। এক শ্রেণীর হুজুর বেরিয়েছে বাবা মুফতি মহামাতব্বার স্টেজের উপরে নিয়ে বুখারী শরীফ খতম করায়। কোত্থেকে পেল জানি না। এ নওজোয়ানেরা, প্রতিষ্ঠানের স্বার্থে নাকি এগুলো যায়। রাসূলুল্লাহ কি পারতেন না মদিনার মসজিদে নবী শরীফের স্বার্থে আম্মা জান আয়েশাকে কি খুতবা দিতে হুকুম দিতে পারতেন না? পারতেন না, জোরে বলে। রাসূলের মেম্বার, এখানে শাহনাজ আসবে, শাহনাজের পরে অন্য ভাই আসবে, অন্য ভাইয়ের পরে পীরজাদা ভাই আসবে। এখানে যদি মহিলা উঠে বুখারী শরীফের দরদর করে আওয়াজ করে মাইকে খতম পড়ে, কোন অ্যাঙ্গেল থেকে, কোন কিতাব থেকে তুমি জায়েজ করলে বলো? ভাই জানতে চাওয়া অপরাধ? কথা বলছেন না কেন? সে আমি জানতে যাচ্ছি, আমার গোষ্ঠী শুদ্ধ খিস্তি মেরে উড়িয়ে যাচ্ছে, মার অসুবিধে নেই, আমি ও আমার কানে কালা। কথা বুঝতে যাচ্ছেন না? শিক্ষা যত বড় প্রতিষ্ঠান হোক না কেন, মহিলাদের এই লাউড স্পিকারে কথা বলার শরিয়াতে অনুমতি নেই। আপনারা শুনেছেন এই কথাটা? শুনছেন তো নাকি? মহিলাদের উচ্চ স্বরে গাওয়া আওয়াজটা, কথাটা শরিয়াতে নিষিদ্ধ করে রেখেছে। আপনি যদি আপনার মেয়েটাকে গজল পড়তে দেন মাইকে, তাহলে হারাম কাজ করেছেন, হালাল করেননি। আমি শাহনাজ যদি বক্তা হয়ে, আলেম হয়ে, হুজুর হয়ে যদি স্টেজের উপরে বোরকা পরে আছে, সব পরে আছে, আর মাইকে বলতেছি আপনার বুখারী পড়, ও দরদর করে বুখারী পড়তেছে, দর্শক কারা? সব পুরুষ। তাহলে সমাজকে ল্যাংটা করছে কারা? জাহান্নামী করছে কারা? সমাজকে ড্রাইভেট করে জান্নাত থেকে জাহান্নামের রাস্তায় ঠেলে দিচ্ছে কারা? এক শ্রেণীর বক্তা বক্তা বক্তা। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। বক্তা চলে এসছে বক্তা।
ভাই আওয়াজ খুব হালকা হচ্ছে কেন বলেন দিন, একটু আওয়াজ দিয়ে মহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা। ভাই আপনাদের সব আকসি আছে নাকি? এদিকে জোরে এদিকে আস্তে, মাঝখানে আবার একটু জোরে, এরম হচ্ছে কেন? একই কণ্ঠস্বর মিলিয়ে মহাব্বতের সঙ্গে পড়ুন। আপনার জোরে পাশেরটা কমজোরি থাকলে ওটা একটু জোর বাড়বেনি। কথা ঠিক না ভুল? জোরে বলে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়ালা আলিহি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হলো না, জোরে হলো না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে আরো জোরে ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হলো না। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়া আলা আলি। ও নজর যুবকেরা, মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, বাবা বেলাল আযান দাও আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ডুকরে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি
আজান কি করে দেব? কেন বেলাল আজান দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার ভয় হয়, আমি বেলালের জবানটা পোড়া আছে। উমাইয়া ইবনে খালফ আমাকে জবান টেনে, জিহ্বা টেনে আগুনের ছ্যাঁকা দিয়েছিলেন। আমি কলেমা পড়েছিলাম বলে, আপনার প্রতি মহব্বত রেখেছিলাম বলে আমাকে উমাইয়া ইবনে খালফ জবানের উপরে আগুনের ছ্যাঁকা দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জবান দিয়ে আমি স্পষ্ট আজান দিতে পারবো না। পৃথিবীর জমিনে আমার জানের মূল্য বেশি নয়। আজানের সময় যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার না বলে সময় একবার যদি বেঁধে যায়, বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বেলালের জান চলে যাবে, যাক আপনার সাথে বেয়াদবি হতে দেব না। এ নওজোয়ানেরা, যুবকেরা, কান খুলে শুনে গেলি, আমার নবী পাকের এত মহব্বত করতেন সাহাবায়ে কেরামেরা, সেই সাহাবাদের সম্পর্কে খারাপ খারাপ কথা। আবু বকরের আব্বাকে কাফের বলা হয়, কাফেরের রক্ত বলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনুল খাত্তাব, হযরতে খাত্তাব ওমর ইবনুল খাত্তাবকে কাফেরের বেটা বলা হয়, বেঈমানের রক্তে বলা হয়। আজকে মুসলমান যদি এর অন্তত মুখে জবানে প্রতিবাদ না করতে পারলেও ওই সমস্ত আপনার বক্তাগুলো এলাকায় যেন কোনোদিন মাইকে কথা বলার সাহস না পায়। ওই কথার সঙ্গে অন্তত আমাদের দরকার ছিল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের যদি তারা আমাদের ফিরিতে ওসনা দিয়ে যায়, ওসনা আমরা চাই না। কারণ রাত 11টা, তার মানে কিয়ামতের ময়দানের মাঝে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওরে আমার বান্দা, আমি যাদের উপরে বলেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা মিনাল খাশিয়া রাব্বা, তাদের সম্পর্কে খারাপ আলোচনা করে একজন বক্তা, তাকে ইনভাইট করে কেন সম্মানের আসন দিস? কিয়ামতের দিন ওই রাত 11টার মতো পুলিশের হাতে কি ধরা পড়তে হবে না? এ কথা বলছেন না কেন? সাবধান হন। সাহাবায়ে কেরামরা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, ওটা আমার বিবেচ্য বিষয় নয়। তারা হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আল্লাহ যাদেরকে জান্নাতি রাসূলের জবান দিয়ে সার্টিফিকেট দিয়েছে, তাদের সম্পর্কে যারা খারাপ নিম্নতম ধারণা আনে মনের ভিতরে, তাদের সঙ্গে আর যার সম্পর্ক থাকবে আমার অন্তত থাকতে পারে না। এই কথা ঠিক না ভুল জোরে বলে? যদি ঈমানের উপরে থাকে। মদিনার মসজিদে নববী শরীফে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আমার হযরতে বেলাল যখন বললেন, হুজুর আমার জবানে আগুনের ছ্যাঁকা দেয়া হয়েছিল যাতে আমি আহাদ শব্দটা না জবান দিয়ে বার করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জবান দিয়ে তো স্পষ্ট কথা বলতে পারি না। আল্লাহর নবী বললেন, বাবা বেলাল চিন্তা করো না, তুমি আমার কাছে এসো। হযরতে বেলাল আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বললেন, বাবা বেলাল জবানটা বার করো। হযরতে বেলাল জবানটা বার করলেন। আল্লাহ নবী নিজের থুতু মোবারক, লালা মোবারকটা ক্ষত জায়গায় লাগিয়ে দিয়ে বললেন, ও বাবা বেলাল যাও যাও, এবার আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আজান কোথায় দেব? বাবা বেলাল মদিনার মসজিদে নবী শরীফের একটি কোণায় দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল আজান দিতে শুরু করলেন। আজান জবানে আর আটকায় না। নাযালা বিহি জিবরিল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলালের আজানটা
এত ভালো লাগে, আমি জিবরিল আমি আল্লাহর 7তম আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাল ভাইয়ের আযানটা শুনতে পাই। একবার জোরে হবে না? আজকে কালো কুচ্ছিরি, দেখতে খারাপ, মর্যাদা দিলেন সবার সবার ঊর্ধ্বে। একবার জোরে বলো।